আপনি পরে আছেন হলুদ পাঞ্জাবি, বলছেন লাল পাঞ্জাবি পরে আছেন। কোথায় আমি লাল পরে আছি? আপনি হলুদ পাঞ্জাবি পরে আছে। আরে যে টকটকে লাল, অ্যাবসলিউট রে। আরে বাবা থামেন আপনারা। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। করিম সাহেব, জি ম্যাডাম। আপনি তো জাফর মীরকে মীর জাফর বলে অপমান অপদস্থ করে বেঈমান বানিয়ে দিয়েছিলেন। দেখলেন তো কি পরিমাণ হিট হয়েছে প্রোডাকশনটা। মানে সবার মুখে মুখে চুমুকেই দেশপ্রেম, ব্ল্যাক ডায়মন্ড, কালো জিরা তেল, চুমুকেই দেশপ্রেম। তবে ট্যাগলাইনটা আপনি ভালো লিখেছেন। ম্যাডাম, আপনি কি জানেন যে আমি কেন তাকে মীর জাফর বলে রাখি? কখনো কি জিজ্ঞেস করেছেন যে জাফর মীরকে আমি কেন মীর জাফর বলি? কেন? কারণ এই মীর জাফরকে আমি এই অফিসে বহু আগে থেকে চিনতাম। আমরা একটা ম্যাথের পাশাপাশি জায়গায় থাকতাম, আমার পাশে ম্যাথে এসে থাকতো। সে এমন একটা চরিত্র তার ভিতরে লুকিয়ে আছে যে একটা হকার থেকে শুরু করে, একটা লন্ড্রি থেকে শুরু করে, মুচি থেকে শুরু করে, সবজির দোকান থেকে শুরু করে এমন একটি লোক বাদ নেই যে সে খারাপ আচরণ করে না। তুই তোকারি থেকে শুরু করে বকাঝকা পর্যন্ত সেচে দেয়। তো একজন শিল্পী যদি পরিশীলিত না হয় তাহলে আমি তাকে কি করে শিল্পী বলবো এবং তার সম্পর্কে আমি কি লিখবো বলেন? আপনি শিল্পী কাকে বলছেন? উনি তো আমাদের অফিসের একজন মার্কেটিং অফিসার। ওনাকে আমরা শিল্পী বানানোর দায়িত্বটা নিয়েছি। ঠিক। আর উনি ব্যক্তি জীবনে কি সেটা দেখার দায়িত্ব তো আমাদের না। আপনি জানেন তো যে আমাদের যে বিজ্ঞাপনটা হিট হয়েছে সেই বিজ্ঞাপনটা এখন আরও বিগার স্কেলে বানাতে হবে, আর সেটার জন্য আপনাদের দুজনকেই ডেকেছি। এখন আমার যে আইডিয়া, মানে আগে যেটা ছিল একজন প্রোটাগনিস্ট ছিল, মানে আমাদের যে মেইন প্রোটাগনিস্ট জাফর মীর, তিনি বললেন যে ব্ল্যাক ডায়মন্ড, কালো জিরা তেল, চুমুকেই দেশপ্রেম। কিন্তু এইটা আমি এখন চাচ্ছি যে একদম মানে মানে কৃষক থেকে শুরু করে কৃষক, জেলে, মাঝি, কামার, কুমার, নট অনলি দ্যাট, সর্বস্তরের মানুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মানে মোট কথা বাংলাদেশের সমস্ত স্তরের মানুষকে দিয়ে আমরা এই যে ট্যাগলাইনটা আপনি লিখেছেন সেটা আমরা বলাবো যে চুমুকেই দেশপ্রেম। এবং তারপরে আমাদের মূল প্রোটাগনিস্ট যে উনি বলবেন, একটু পরে উনি আসবেন, আমরা মিটিংটা ওনার সঙ্গে সেরে নিব। উনি আসবেন এখন? হ্যাঁ। আর এই যে মিস্টার আর্ট ডিরেক্টর, আপনার পুরনো যে রোগটা ছিল সেটা তো আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনি পরে আছেন হলুদ পাঞ্জাবি, বলছেন লাল পাঞ্জাবি পরে আছেন। কোথায় আমি লাল পরে আছি? আপনি হলুদ পাঞ্জাবি পরে আছে। আরে যে টকটকে লাল, অ্যাবসলিউট রে। আরে বাবা থামেন আপনারা। ক্লিয়ার করেন কি বলতে চান আপনি। আমি বুঝে ফেলেছি আপনাদের সঙ্গে আমার থাকা হবে না। মানে আপনাদের সঙ্গে থেকে থেকে যে আমার যে শিল্প দেখার চোখ, যে আর্ট ডিরেক্টর ফাত্তার দেখার যে চোখ, সে দেখার চোখের মধ্যে ছানি পড়ে যাচ্ছে। আমি আগে ভালো ছিলাম, ওই যে আমি লালকে কালো, কালোকে সাদা, সাদাকে লাল, হ্যাঁ, ওটাই আমার দেখার দৃষ্টি ছিল। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনার তো সরল রেখায় দেখেন, শিল্প ওরকম না। শিল্পকে দেখতে অন্য চোখে। আপনি যা দেখছেন আমি তা দেখছি না, আমি যা দেখছি আপনি তা দেখছেন না। একটা কথা আছে না, সত্য ঠিক ততটুকু নয় যতটুকু চোখে দেখা যায়, শিল্প অনেকটা তাই। কিন্তু আপনাদের সঙ্গে থেকে থেকে আমি দিকভ্রান্ত হচ্ছি, আমি পথভ্রষ্ট হচ্ছি। আমি পারবো না। এই যে আমি আমাদের স্যারকে যেভাবে দেখেছিলাম ওটা ঠিক ছিল। আমি আমার লাইনেই থাকবো। যদি এতে আমার কোনো শাস্তি হোক, যদি আমাকে ওই সক্রেটিসের মতো হ্যামলক্ষ্যে মাঠের মধ্যে আমাকে মৃত্যুবরণ করতে হোক, কিংবা আমাকে যদি ক্ষুদিরামের মতো ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তো আমি ঝুলে যাব। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে মিডিয়াবাসী। প্লিজ স্টপ, মাপ চাচ্ছি। দেখেন ম্যাডাম, উনি কি বললেন একটু আগে? বললেন যে উনি ক্ষুদিরাম হবেন, ক্ষুদিরাম হয়ে ফাঁসি কাস্টে ঝুলে যাবেন, উনি বিষ খেয়ে মারা পড়বেন। কিন্তু দেখেন, এই যে কথাগুলো উনি বললেন, এটার সারাৎসার কি যারা জানেন? এটা হলো গিয়ে তার অবিদ্যা শিক্ষার ফলাফল। অবিদ্যা? তাই মহাজ্ঞানীর বাচ্চা, জ্ঞান মারাও না আমার জ্ঞান। শিল্প সাহিত্য ছাড়া আমার মনে হচ্ছে আমি এখন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী টের হয়ে। প্লিজ